বিসিবির বিদ্যমান গঠনতন্ত্র পরিবর্তন করতে চান নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শুধু তাই নয়, বোর্ডে নারীদের অংশগ্রহণও বাড়াতে চান তিনি। এছাড়াও প্রথমবারের মতো পরিচালক হয়ে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ জানিয়েছেন, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন করতে চাইলে একটি দল হিসেবে কাজ করে যেতে হবে। নিলয় মজুমদারের রিপোর্ট। মাসব্যাপী নাটকীয় নানা ঘটনার পর এবার 4 বছরের জন্য বিসিবি সামলাবেন আমিনুল ইসলাম। 15টি ক্লাবের ভোটাধিকার বাতিল, এর জেরে তাইম ইকবালের নেতৃত্বে ঢাকার শীর্ষ ক্লাবগুলোর প্রতিনিধিদের সরে দাঁড়ানো, শেষ মুহূর্তে 15টি ক্লাবের ভোটাধিকার ফিরে পাওয়া, 2বার এই ব্যালট অনুষ্ঠিত হওয়া, এমন সব বিতর্কের মাঝেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া নতুন সভাপতি মেনে নিয়েছেন বিদ্যমান গঠনতন্ত্রে সমস্যা আছে, তা পরিবর্তনের আভাসও দিয়েছেন তিনি। এখন যে গঠনতন্ত্রটা আছে সেটা আমাদেরকে দেখেন, ক্রিকেট কিন্তু ল প্রত্যেক বছর চেঞ্জ হয়। ক্রিকেটের ল সাথে সাথে ছোট ছোট প্লেইং কন্ডিশনে চেঞ্জ আসে। আমাদের এই কনস্টিটিউশনে কিন্তু কোনো চেঞ্জ আসেনি। তো আমরা বেসড অন দি নিড আমরা অবশ্যই সেখানে কিছু চেঞ্জ, সবথেকে বড় চেঞ্জটা আমার কাছে মনে হয় যে আমাদের এই ক্রিকেট বোর্ডটা পুরুষতান্ত্রিক ক্রিকেট বোর্ড। এখানে ইমিডিয়েটলি আমাদের জেন্ডার ইকুয়েশনের জন্য আমাদের মনে হয় এখানে ফিমেল ডিরেক্টর দরকার আছে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দরকার আছে। আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ ও খালেদ মাসুদ পাইলট তিনজনই একসময় নেতৃত্ব দিয়েছেন জাতীয় দলকে। প্রথমবারের মতো পরিচালক হয়ে খালেদ মাসুদ জানিয়েছেন তার পরিকল্পনা। বাংলাদেশ টিম দেখবেন যে নিশ্চয়ই বুলবুল অলরেডি একটা প্ল্যান করেছে। আমি যত জানি যে নেক্সট 2 বছর 4 বছর আমরা কোথায় রাখতে চাই। তো বিগত দিনগুলোতে ট্রেন আমি স্টেশন চলে আসছি, ওই পিছন দিকে না থাকে আমরা সামনের দিকে কী করতে পারি সেটা চিন্তা ভাবনা আমরা করবো অবশ্যই। বিকজ এই টিমটা আমার মনে হয় যে খুব ভালো একটা টিম পাওয়া গেছে। তবে শুরুতেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আমিনুল ইসলামকে। নির্বাচনে অস্বচ্ছতা ও সরকারি হস্তক্ষেপের অভিযোগ করে আবাহনী, মোহামেডানের মতো ক্লাবগুলো লিগ বর্জনের হুমকি দিয়ে রাখায় তাদের মাঠের ক্রিকেটে ফেরানোই হবে সভাপতির প্রথম সাফল্য। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।